থাকলে আবার বলেন তো, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমি যদি রাজনীতি করি, আমি যদি শিক্ষানীতি করি, আমি যদি ব্যবসা নীতি মানি, আমি যদি অর্থনৈতিক জীবনযাপন করি, আমি যদি পারিবারিক নীতি মানি, তাহলে আমার সব কিছুর মূলে থাকবে আলেম ওলামার সাথে পরামর্শ করা। কথা বলেন ঠিক কিনা? আমি যদি তবলিগ করি, আমার দাওয়াত তবলিগের কাজটাও হতে হবে উম্মতের ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে পণ্ডিতি করে ইসলাম মানা যাবে না, কারণ ইসলামের ধারক বাহক যারা, হামিল যারা, তাদের সাথেই পরামর্শ করে চলতে হবে। ঠিক কিনা বলেন? যেমন একজন ব্যক্তিকে আমাদের এক বুজুর্গের মুখে শোনা, এক আল্লাহওয়ালা ব্যক্তি, তার এক ছাত্র, তার হাতের লেখা খুব সুন্দর, আরবি হাতের লেখা খুব সুন্দর। তো বললেন, তুমি আরবি হাতের লেখা যেহেতু সুন্দর, আমি যে কোরআন শরীফটা দীর্ঘদিন তেলাওয়াত করি, নাড়াচাড়া করি, এই কোরআন শরীফের পৃষ্ঠাগুলি ছিঁড়ে গেছে, তো তুমি হুবহু আমাকে একটা কোরআন শরীফ লিখে দাও। আপনারা কি শুনতেছেন? বলে যে তোমরা হুবহু আমাকে একটা কোরআন শরীফ লিখে দাও। খেয়াল করেন তো, এই ছাত্র কোরআন শরীফ লিখেছেন, কিন্তু কোরআনের অর্থ তিনি বুঝতেন না। সর্বাধিকভাবে ওই রকম নাহু সরফের ইলমে নাহু, ইলমে সরফ, এই জ্ঞান তার ছিল না। কোরআনের ভাব ভাষা, ভাব অর্থ, ভাব গাম্ভীর্য এই ছাত্র বুঝতেন না। উনি শুধু বুঝতেন যে কোরআন শরীফ অনেক ভালো দামি কিতাব। আপনারা কি বলেন? কোরআন দামি কিতাব না? কোরআন দামি কিতাব না? তো এই দামি কিতাব লিখতে যাইয়া উনি যখন দেখলেন যে কোরআন শরীফে আমি লিখতে যাইয়া কাফের নাম থাকবে কেন? কোরআন তো একটা ভালো কিতাব। তখন যত জায়গায় কাফের নাম, কত জায়গায় কাফের শব্দ কাটতে আবার বাপের নাম লেখছে। এটা খুব খেয়াল করবেন। কাফের নাম কাটতে কি লিখছে? ওর বাপের নাম লেখছে। এরপরে যখন আরেকটা সূরা আইছে, সূরা বাকারা, এই সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। তো ও চিন্তা করলো যে কোরআন এমন একটা দামি কিতাব, এখানে গরুর নাম থাকবো কেন? তো গরুর নাম কাটতে দিয়ে ওর দাদার নাম লেখছে। আবার যখন আগাইছে, মাঝখানে যখন শয়তান শব্দ পাইছে, কোরআন একটা ভালো কিতাব, শয়তান লেখা থাকবো কেন? এই শয়তান কাটতে দিয়া এই জায়গায় ওর ওস্তাদের নাম লেখছে। তো লিখতে যখন পুরো কোরআন লেখা শেষ হবে, আর কয়েকটা ছোট ছোট সূরা বাকি আছে, সূরা লাহাব আইছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ওয়া তাব, এই আয়াতটা যখন আসলো, এই ছেলে চিন্তা করে দেখলো যে আবু লাহাব তো নবীর চির দুশমন ছিল, এই কোরআনের মধ্যে আবু লাহাবের নাম থাকবো কেন? এ তখন করলো কি, আবু লাহাবের নাম কাটতে দিয়ে ওর নাম লেখা দিছে। এখন ওস্তাদ বলতেছে, কোরআন শরীফ কি লেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তাহলে আমাকে দেখাও। আপনারা শুনতেছেন কি? তা আমাকে দেখাও। তো এবার দেখাইছে, দেখতেছে যেখানে কাফের ছিল, এখানে কাফের নাম কাটতে দিয়ে একটা ব্যক্তির নাম, মুসলমানের নাম। যেখানে শয়তান ছিল, শয়তানের নাম জায়গায় আরেক মুসলমানের নাম। যেখানে বাকারা ছিল, বাকারা গরু নাম কাটতে দিয়া ভালো একটা নাম দিছে। আবার যেখানে আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, ও চিন্তা করছে যে কোরআন একটা ভালো কিতাব, এখানে মাকড়সা জালের কথা থাকবো কেন? এজন্য মাকড়সা কাটতে দিয়া ও অন্য একটা নাম লেখছে। তো হুজুর বলতেছে যে বাবা তুই এগুলো কি করছস? কয় হুজুর কোরআন একটা ভালো কিতাব, আমি চিন্তা করে দেখলাম যে ভালো কিতাবের মধ্যে এই নামগুলো থাকবো কেন? এগুলো তো বেমানার নাম। হুজুর বললেন, বাবা রে, হাতের লেখা সুন্দর হইলেই জ্ঞান সুন্দর হয় না। হাতের লেখা সুন্দর হইলেই জ্ঞান সুন্দর হয় না, বুঝ ভালো হয় না। এক্ষেত্রে তোমার বুঝতে হবে প্রেক্ষাপট কি, শানে নজুল কি, অর্থ কি, তরজমা কি, মানে কি, ভাব কি, এটা তোমাকে বুঝতে হবে। তুমি না বুঝে তোমার মন মতলবি তুমি কাফের নাম কাটতে দিয়া তুমি তোমার বাপের নাম লিখছো, এটা তো তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন এখন আর আলেমদের কাছে যাওয়া পছন্দ করে না, ঘরে বসে বাংলা তরজমা কোরআন শরীফের আয়াতের অর্থ বলে। কথা কয় না? বাজার থেকে ওই টঙ্গি দেখা গেছে স্টেশনে ভ্যান গাড়ির উপরে বিক্রি হয়,
ইসলামের বিধিবিধান। এখন এটা কি এই ইসলামের বিধিবিধান এইটা কি খ্রিস্টানদের বানানো নাকি হক্কানি ওলামায়ে কেরামরা লেখছে? এই জ্ঞান তো তার নাই। ইসলামের বিধিবিধান এই কিতাবটা হ্যাঁ বাইক নিছে, বাইক নিয়ে দেখছে যে এইখানে লেখা আছে অমুক তমুক অমুক তমুক অ্যালকোহল খাওয়া যায় আছে। এখন অ্যালকোহল খাওয়া মানে মদ খাওয়া যায় আছে। এখন অ্যালকোহল কি পরিমাণ খাওয়া যায় আছে, কতটুকু কখন যায় আছে, কোন সময় মদ খাওয়া যায়, এটা তো আর ওখানে লেখা নেই। এখন এই বিধিবিধান কিতাব পড়ে ওই এক হইতেছে, হ্যাঁ হুজুররা সারা জীবন গুলো মদ খাওয়া হারাম, আমি নিজে দেখছি কিতাবের মধ্যে লেখা আছে মদ খাওয়া যায়। কিন্তু